হালেলুয়া হালেলুয়া জয় যিশু হালেলুয়া ও বলছে মাইক খারাপ হয় হোক আমি তো মাইক হালেলুয়া জয় যিশু এই তো মাইকের ওরা যেমন দেখো অরিজিনাল আওয়াজটা দেখো মাইক ছাড়া আমরা সবাই বলবো দেখো তারপর বুঝতে পারবে জয় যিশু হালেলুয়া হালেলুয়া সবাই বলি হালেলুয়া জয় যিশু। তাহলে আজকাল চলো আমরা একটুখানি আস্বাদন করি জীবন্ত জীবিত বাক্য। এই বাক্য জীবন্ত জীবিত পরমেশ্বরের বাক্য আর স্বর্গ থেকে নেমে আসা সেই বাক্য। আমরা যাদের কাছে বাইবেল আছে অবশ্যই বাইবেল পাঠ করি। বাইবেলে আমরা মনোযোগ দিই, বাইবেল আমরা মনোযোগ দিই, বাইবেল আমরা খুলি। এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের তিনি বেছে নিয়েছে। মথি 22 অধ্যায় খুলি 14 পদ। মথি 22 অধ্যায়, এখানে আশপাশে কেউ একজন পড়ে মাইক্রোফোন নিয়ে পড়বে। মথি 22 অধ্যায় 14 পদ। জয় যিশু হালেলুয়া। গল্পের শেষে যিশু বললেন, এই জন্য বলি অনেক লোককে ডাকা হয়েছে কিন্তু অল্প লোককে বেছে নেওয়া হয়েছে। আমেন হালেলুয়া। তাহলে আজকের ঈশ্বর অনেককে সৃষ্টি করেছে, তাই না? আজকের অনেক মানুষকে তিনি সৃষ্টি করেছেন, তিনি ডেকেছেন, আহ্বান দিয়েছেন। হালেলুয়া। তাহলে আজকের তিনি আমাদের প্রত্যেককে ডেকেছেন কিন্তু অল্প লোককে মনোনীত করছেন। সেই জন্য আজকে আমাদেরকে এই কজন মনোনীত হয়েছে, তাই না? আজকে আমরা এই কজন মনোনীত হয়েছি কেন? ঈশ্বর আমাদেরকে ডেকেছে। ঈশ্বর আমাদেরকে ডেকেছে শুধু নয়, মনোনীত করেছে, অনেক লোককে ডেকেছে। কারণ আগামী কাল আমরা এখানে কতজন উপস্থিত হবো তখনই মরে যাবে। ঈশ্বর কতজনকে মনোনীত করেছে, আজকে অনেককে আহ্বান করেছে, তাই না? আজকে মনোনীত জায়গা দেওয়া যাচ্ছে না, কিন্তু আগামী দিন এখান থেকে কিন্তু বাছাই হবে। তাহলে কি সেই বাছাইয়ের দলে আমরা যেতে চাই? তাহলে আজকে যেন আমরা তার সেই গুণটির মধ্যে থাকতে পারি। হালেলুয়া। সেই জন্য আজকে বলছি অনেক লোক অনেককে ডাকা হয়েছে কিন্তু অল্প লোক মনোনীত হয়েছে। তাই আজকে আমরা জীবনে অনেক কষ্ট আসবে, দুঃখ আসবে, জ্বালা আসবে। এই সত্য পথে চলতে গেলে অনেক সমস্যা হবে। কারণ একটা গানের মধ্যে আমরা কি শুনি, তাহলে আজকে কি বলছে? সত্য পথে চলতে গেলে দুঃখ আছে অবশ্যই। যদি বলছেন আমার এত দুঃখ কেন, এত যিশুকে ডাকছি, এটাই সঠিক। যদি আপনি আয়েসে থাকবেন, আনন্দ থাকবেন, তাহলে কষ্টটা বুঝবেন। কারণ যে জীবন্ত প্রভু সে কষ্টের মধ্যে দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। আজকে মানুষের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, তোমাদের কি হলো, কি সমস্যা হচ্ছে, কম পাচ্ছে? হালেলুয়া। সমস্যা হলে আমাকে, যার যার সমস্যা হবে আমাকে বলবে। হালেলুয়া। পবিত্র মঙ্গলময় প্রভু যিশু আজ এই সন্তানকে পড়াশোনা করে বাক্য শুনতে সাহায্য করো। এই বাক্য জীবন্ত পরমেশ্বরের বাক্য, এই বাক্য শুনবে আর শয়তান এই মুহূর্তে ক্যান্সেল হয়ে যাবে যিশু নামে। আমেন। আজকের আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, সমস্যা আছে। সেই সমস্যাকে সমাধান করেও তিনি আমাদেরকে মনোনীত করেছেন। তাহলে আজকে আপনার জীবনে কি আছে, কি নেই, কি খেতে পাচ্ছি, কি খেতে পারছি না, কি করতে পারছি, সেটার থেকে সব থেকে বড় কথা যে আমি যিশুকে ভালোবাসতে পারছি। এইটা যখন আপনি চিন্তা করবেন, জয় যিশু। তাহলে আজকে তিনি মনোনীত করেছে যে আমরা ঈশ্বরের একটাই আদেশ বলছে মানুষকে ভালোবাসো। তাহলে আমি আজকে এই মানুষকে ভালোবাসতে পারছি। এই যদি মানুষকে যদি না ভালোবাসতে পারি তাহলে অদেখা ঈশ্বরকে কি করে ভালোবাসা, তাই না? আজ আমরা বলি এই আমার ঈশ্বর বড়, ও বলছে আমার ঈশ্বর বড়, ও বলছে আমার ঈশ্বর বড়। এই নিয়ে কি হচ্ছে? মারামারি খুনোখুনি হয়ে যাচ্ছে। ঈশ্বর কটা? আমি জিজ্ঞাসা করি ঈশ্বর কটা? ঈশ্বর যদি একটা হয় তাহলে আজকে আপনি কি করে বলছেন ঈশ্বর আমার, এই ঈশ্বর
ওদের ঈশ্বর আলাদা, কি করে এই কথা বলছে? আপনি শাস্ত্র পড়েন না, ঈশ্বরের শাস্ত্রই পড়েন না। ঈশ্বর যদি আপনার একার হবে তাহলে অন্যদের সব কি? ঈশ্বর তো এক সৃষ্টিকর্তা, তাহলে আপনার কেন একার হবে? আপনার শুধু এই ধর্মের ওই ধর্মের কেন একার কেন হবে? ঈশ্বর চিন্তা করেছেন কোনোদিন? আজকে থেকে চিন্তা করে দেখুন। আজকে যারা বলছেন যে ওরা এই করে সেই করে, অন্য ঈশ্বরটাকে, ঈশ্বর এক। ঈশ্বরকে চেনার ক্ষমতা আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে, কারণ ঈশ্বরের প্রত্যেকের জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আপনি যখন কাপড় দোকানে যান, শাড়ি দোকানে যান, 50টা শাড়ি ঘেটে একটা শাড়ি নিয়ে আসেন, তাই তো? কেন নিয়ে আসেন একটা শাড়ি 50টা ঘাটার পরে? তাহলে ভালো যত আপনার মনের মতন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ঘাঁটতে থাকছি। তাহলে আজকে সেই জন্য ঈশ্বর এক, আর এই ঈশ্বর আপনার মনের মতন কিনা একবার নিজে যাচাই করে দেখুন। আমি এসে আপনাকে বললাম আমি ঈশ্বর, এই দেখুন আমি এক্ষুনি 10টা মন্দির আত্মা এখানে প্রার্থনা দিচ্ছি, পড়ে গেল, আপনারা বিশ্বাস করে নেবেন না? আমি মাটি, নিজেকে আগে ভাববেন যে আমি মাটি। এখানে কে কাজ করছে? পবিত্র আত্মা প্রভু যিশু কাজ করছে। আজকে নিজের বাবাকে মামাকে আমরা বাবা মা বলতে লজ্জা পাই, সেবা যত্ন করতে লজ্জা পাই, আর পরের বাবা মাকে বাবা মা বলার জন্য আমরা আঁকুর বড় করছি। কথাটা কতজন বুঝলেন আমি জানি না। আমরা গঙ্গায় স্নান করি আর বিভিন্ন কিছু জপি না কেন, অন্তর যদি না পরিষ্কার করি তাহলে ঈশ্বর কোনদিন কথা বলবে না। তাহলে ঈশ্বরের নিজের বাবা মাটা বাড়িতে খেতে পাচ্ছে না, আমি অন্যের বাবা মার কাছে দান ধ্যান করে আসি, দেখ অমুক জায়গায় গিয়ে এত লক্ষ টাকা দান করে এসেছি, ভুল আছে না? আপনার আত্মাকে কোনোদিন স্বর্গে রাখতে পারবেন না, ভুল আছে। তাহলে আজকের আমাদের জীবনে দুঃখ কষ্ট থাকবে, কিন্তু এই দুঃখ কষ্টকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই সব কিছু সেখান থেকে আসে সেদিকে তাকান। আমরা কোথায় তাকাই? কে কোথায় তাকান একটু বলে দেখি। তাকাই আমরা কোথায়? এখন কোথায় তাকাচ্ছি? বাবা ওই দিদিটা খুব সুন্দর শাড়ি পরেছে, ওই দিদিটা কানেরটা খুব ভালো। তো কোন জায়গার দিকে কিনেছো দিদি? আমরা কোন দিকে তাকাচ্ছি? জগতের দিকে তাকাচ্ছি, তাই না? ওর বাড়িতে এত সুন্দর রং করেছে, রংটা কোন কোম্পানি? আমাকে একটু বল, আমি এখন এরকম হয়তো আমাদের ইচ্ছা। তাহলে আমাদের তাকানিটা কোথায় আছে সেদিন দেখতে চাই। বলছে তোমাদের সমস্ত, যদি আমরা বাক্য খুলি দেখি, যাকব 1:17। জয় যিশু, হালেলুয়া। যাকব 1:17 ঈশ্বরের বাক্য বলছে, জীবনের প্রত্যেকটি সুন্দর ও নিখুঁত দান স্বর্গ থেকে নেমে আসে, আর তা আসে ঈশ্বরের কাছ থেকে, যিনি সমস্ত আলোর পিতা। চঞ্চল ছায়ার মতো করে তিনি বদলে যান না। আমেন, হালেলুয়া। ঈশ্বর বলছে সমস্ত নিখুঁত দান স্বর্গ থেকে আসে, নিখুঁত দান স্বর্গ থেকে আসে, আর তিনি আলো ছায়ার মতন সরে যায় না, তিনি আলোর মতন আমার সঙ্গে জড়ে থাকে। হালেলুয়া। কারণ তিনি অন্ধকারের নয়, তিনি আলো, তিনি পৃথিবীতে জ্যোতি জ্বালাতে এসেছেন। হালেলুয়া। এক লাইন গান করো তো আপনি, জ্যোতি গানটা মনে আছে না? জ্যোতি গানটা तन मन में अब ज्योति जला दो प्रभु यीशु की नाम की। तन मन में अब ज्योति जला दो प्रभु यीशु की नाम की। उस जीवन में यीशु ना हो ये जीवन किस काम की। उस जीवन में यीशु ना हो ये जीवन किस काम की। हालेलुया। তাহলে আমরা কি বুঝলাম? যদি আপনার জীবনে যিশুর নাম না থাকে তাহলে জীবনের কোনো নাম নেই। হালেলুয়া। যদি আপনি বিশ্বাস করেন বাইবেল সত্য, বাইবেল জীবন্ত, কথা বলে প্রত্যেকের সঙ্গে ঈশ্বরের বাক্য, তাহলে আজকে বিশ্বাস করুন ঈশ্বর কি বলছে, আজ আমার সঙ্গে কি কথা বলছে। যদি তাকাতে হয় উপরের দিকে তাকান। আমরা কোথায় যাব? মাটিতে যাব? দেহটা শুধু মাটির দেহ তো মাটিতে যাবে, এটা আমার বলার কি আছে? আমরা প্রত্যেকে জানি, উপদেশকে লেখা আছে, ঈশ্বর বলছে, আদি পুস্তকে লেখা আছে, বলছে মাটির দেহ ধুলো দেহ ধুলি হবে। তাহলে আজকে ধুলোর দেহ যখন ধুলো হবে, তাহলে যেই দেহটা ধুলোতে আমাদের যাবে না, সেই জীবনটা বলছে দুটো জায়গা আছে, অবশ্যই আছে, স্বর্গ আর নরক। তাহলে আজকের আমাদের এত পরিশ্রম
স্বর্গে রাখার জন্য এত কিছু, তাই তো? যদি আমাদের ভালো কাজ করতে চাই, সবকিছু ভালো বেস্ট চয়েস করতে চাই, তাহলে আত্মাটা কি ভালো জায়গায় রাখার চেষ্টা আমরা করবো না? এটাই সুসমাচার। সুসমাচার এটাই, আমাদের মরতেই হবে, কিন্তু মৃত্যুর পরে অনন্ত জীবন আছে। হালেলুয়া। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। বসে বসে, জয় যিশু, হালেলুয়া। বাচ্চাদেরকে একটু সামলাবে, প্রত্যেকের ঝোলার বাচ্চাকে একটু সামলাবে। আর কিছুক্ষণ আছে, শেষ মুহূর্তে। এই জীবন্ত বাক্যটা হচ্ছে মেন। এই বাক্যটাকে যদি আপনি একটা বাক্য এই হৃদয়ের মধ্যে গেঁথে নিয়ে যেতে পারেন, তবে আপনি সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। একটা বাক্য, যিশুর কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই। তিনি মৃতকে জীবন দিতে পারে, আর আপনার সামান্য রোগ তো সমস্যা কোনো ব্যাপারই না। কত বড় রোগ হয়েছে, ক্যান্সার, সুস্থ করতে পারে। যিশু মৃতকে জীবন দিতে পারে, আর ক্যান্সারকে সুস্থ করতে পারে না, যদি আপনি বিশ্বাস করেন। যদি না বিশ্বাস করে কিছু নেই। বিশ্বাস করতে হবে ঈশ্বরকে, যে ঈশ্বর আছে। তাহলে যারা বিশ্বাস করেন তারা পায়। তারা আজকে বিশ্বাস করুন।